আমার প্রিয় ভাই বোনদের স্বীকৃতি অর্পিতা ক্লাসেসে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব এনসিইআরটি ক্লাস 10 সায়েন্সের মেটালস অ্যান্ড নন মেটালস চ্যাপ্টারটি। পরের ক্লাসগুলোতে ক্লাস 10-এর অন্যান্য চ্যাপ্টার ক্লাস করার সঙ্গে সঙ্গে ক্লাস 6, 7, 8, 9, 11, 12-এর সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় ডিসকাস করব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি উষ্ণ এবং ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না? উত্তর, লোহা। লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা এর মতো ধাতুগুলি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, গরম জলের সাথেও এরা বিক্রিয়া করে না। লোহা, অ্যালুমিনিয়াম এবং দস্তা বাষ্পের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। 2 নম্বর প্রশ্ন, গলিত অবস্থায় ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিম্নলিখিত কোন ধাতুগুলি পাওয়া যায়? উত্তর, সোডিয়াম এবং ক্যালসিয়াম। সোডিয়াম এবং ক্যালসিয়াম হল গলিত অবস্থায় তাদের ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ধাতু। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংকর ধাতুর উপাদানগুলির মধ্যে একটি হল পারদ? উত্তর, জিঙ্ক অ্যামালগাম। আজকে 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে? উত্তর, কপার সালফেট এবং আয়রন। আজকের 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংকর ধাতুর উপাদান হিসাবে একটি অধাতু রয়েছে? উত্তর, ইস্পাত। ইস্পাত হলো একটি সংকর ধাতু যার উপাদানগুলির মধ্যে একটি হলো কার্বন। আজকে 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ধাতুর মধ্যে কোনটি ঘরের স্বাভাবিক উষ্ণতায় তরল? উত্তর, পারদ। আজকে 7 নম্বর প্রশ্ন, বাষ্পের সঙ্গে লোহার দীর্ঘস্থায়ী বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? উত্তর, আয়রন অক্সাইড উৎপন্ন হয়। লাল গরম লোহার ওপর দিয়ে বাষ্প প্রবাহিত হলে আয়রন অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আজকের 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সবচেয়ে কম তাপের পরিবাহী? উত্তর, সীসা। আজকে 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি ছুরি দিয়ে কাটা যায়? উত্তর, সোডিয়াম। ক্ষারীয় ধাতু যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এইগুলি ছুরি দিয়ে কাটা যায় এবং অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতব অক্সাইডটি উভয়ধর্মী প্রকৃতির? উত্তর, অ্যালুমিনিয়াম অক্সাইড। উভয়ধর্মী অক্সাইড বলতে কি বোঝায় না, এটি একটি অক্সাইড যা অ্যাসিড এবং ক্ষার এর সাথে রাসায়নিক বিক্রিয়া করে লবণ তৈরি করে, যেমন তামা, দস্তা বা জিঙ্ক, টিন, সীসা, অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়াম। আজকের 11 নম্বর প্রশ্ন, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম ছাড়া নিম্নলিখিত কোন অ্যাসিডটি ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না? উত্তর, নাইট্রিক অ্যাসিড। যখন কোনো ধাতু পাতলা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না, কারণ নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী জারক। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত 4টি ধাতুর মধ্যে কোন ধাতুটি অন্য 3টি ধাতু দ্বারা তার লবণ থেকে স্থানচ্যুত হবে? উত্তর, রূপা। রূপা ধাতু তার লবণের দ্রবণ থেকে অন্য 3টি ধাতু দ্বারা স্থানচ্যুত হবে, কারণ রূপা ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং কপারের তুলনায় কম বিক্রিয়াশীল। আজকে 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আয়নিক যৌগ নয়? উত্তর, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কার্বন টেট্রাক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড হল আয়নিক যৌগ, কারণ এইগুলিতে একটি ধাতু এবং একটি অধাতু থাকে। অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কার্বন টেট্রাক্লোরাইড হল সমযোজী যৌগ, কারণ এতে দুটি অধাতু ইলেকট্রন ভাগ করে নেয়। আজকে 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পদার্থটি এসটিপিতে কঠিন অবস্থায় থাকে? উত্তর, আয়োডিন। আজকের 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি সবচেয়ে বেশি বিক্রিয়াশীল? উত্তর, সোডিয়াম। আজকের 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আম্লিক অক্সাইড? উত্তর, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি আম্লিক অক্সাইড। 17 নম্বর প্রশ্ন, ফ্লোর টাইলস তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়? উত্তর, পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয়।
18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি হাতের তালুতে রাখলে গলে যায়? উত্তর গ্যালিয়াম। গ্যালিয়াম এবং সিজিয়াম ধাতু হাতের তালুর ওপর রাখলে গলে যায়, কারণ এই ধাতুগুলির গলনাঙ্ক খুব কম হয়। আজকের 19 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা তরল ধাতু কোনটি? উত্তর সিজিয়াম। আজকের 20 নম্বর এবং শেষ প্রশ্ন, সাদা ফসফরাস সংরক্ষণ করতে ব্যবহার করা হয়? উত্তর জল। সাদা ফসফরাস লাল ফসফরাসের চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল। ফসফরাস একটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল অধাতু, যা বাতাসের সংস্পর্শে এলে আগুন ধরে যায়। এই কারণে ফসফরাস জলের নিচে সংরক্ষণ করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।